মন গলির ভেতর গলি, এত সূক্ষ্ম যায় না দেখা, চক্ষু যদি হয় খালি। বন্ধ মনে তার যাওয়া আসা, সাধ্যকার তারে বোঝা। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি। মেলে না তো হিসাব কোনো যোগ বিয়োগার গুণে, যায় না পাওয়া ঠিকানা তার লোক মুখেতে শুনে। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি, মন চোরা গলি, মন চোরা গলি। তোমার আমি চিনি না মনে করিছো? তোমার আমি হারে হারে চিনি। আচ্ছা শুনেন, একটা কাম করলে কিন্তু আপনি আমার হাত থেকে বাঁচতে পারেন। কি কাম? ওই যে বেদানা নামের মায়াটা আছে না, যে আপনারে ভালোবাসে, তারে বিয়া কইরা ঘরে আনলে আমি তো আর আপনাদের জ্বালাইতে পারুম না। বউ থাকলে কি আর আমি আসতে পারুম কোন? থাক, আমার আর এত ভালো বুদ্ধি দেওয়ার দরকার নাই। মস্করা সহ্য করবেন না, ভালো বুদ্ধি দিলে সেটাও নিবেন না, তাহলে আমি কোথায় যাব? আপনি পারলি পরে এখন আমার ঘরের থেকে যান। আমার নাকের ব্যথায় আমি খুব কষ্ট পাচ্ছি। ঠিক আছে, আপাতত যাইতেছি। আপাতত যাচ্ছেন মানে? আবার কি পরে ঘরে আসার ইচ্ছা আছে? কেন, আসলে সমস্যা? খুব বেশি না হলে বড় একটু সমস্যা আছে আমার। ঠিক আছে, ঘর নিয়ে যখন এত দেমাগ দেখান তাহলে আসুন না আপনার ঘরে। না আসলে পরে মনে হয় যে আমার মেলা ক্ষতি হয়ে গেল। উফ মারি, এতক্ষণ ধরে কথা কই আরো ব্যথা বাইরে গেল। কি দেখতেছিস চাচা? ওই যে কারে কারে দাঁত দিতে হবে না হবে এইসব আর কি। বিয়ের দিন তো ঘনায় আসলো, বাজার সাথে কি সব করে ফেলেছেন নাকি? না রে বাতাসে, বাজার সদাই এখনো করিনি। সমস্যা কি? না কোনো সমস্যা নাই, মানে অন্য কামগুলি আগে সারিয়ে দিচ্ছি আর বাজার সদাইটা শেষে করবো চিন্তা করেছি। আপনাকে তরফ থেকে বিধানারে কি দিচ্ছেন? আমার একমাত্র ছেলের বউ, তারে যা তা তো আর দিতে পারি নে, দেব আমার সাধ্য মতো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। বেদানা খুব ভালো মেয়ে চাচা, ওরে বউ করে ঘরে তুলে নিয়ে আসলে দেখবেন আপনারা সবাই মেলা সুখী থাকবেন। সেইটি জানিই তো, বেদানার যে ওই যে ফিট লাগার ব্যারাম আছে, সে সমস্যাটাকেও আমরা কোনো সমস্যা মনে করিনি। খুব ভালো করেছেন চাচা। তা বাতাসি, তো মাঝপথে একটা কথা শুনলাম, সেটা কি ঠিক? কি কথা বলেন তো? তোর স্বামী মিঠু নাকি এসে ঘুরিয়ে গেছে? হয়, আসেছিল। তা হঠাৎ কি কামে আইছিলে? কত কথা ওর, সে কথা আর কেন না, আমাকে নাকি দেখতে মন চাইছে, আমাকে দেখার জন্য এসে। ও, তা তো কি সে নিয়ে যাতে চাচ্ছে? মুখি তো এরকম কত কথাই করছে। তো নিয়ে যাতে চালি যা, সমস্যা কি? শয়তান কোনোদিন ভালো হয় চাচা? তা অবশ্য ঠিক। মিঠুর রক্তে শয়তান বাস করে, ও মরলেও কোনোদিন ভালো হবে না। সব দোষ তো তোর বাপের, সওয়াল আসলেই তার হাতে মেয়ে তুলে দিতে হবে নাকি? বংশ দেখতে হয় না? চাচা এসব পুরন কথা বাদ দেন তো, এটা শুনতে আমার আর ভাল লাগে না। কিছু মনে করিস নে, মনে পড়লো তো তাই কলাম। বাদ দেন এসব। আপনি কি কিছু খাবেন? খাওয়াতে চাষিস যখন, দে একটা চা দেখাই।
ভগবানই জানে পেতনিরাজের অবস্থা হন কুয়ানে। দুধ কি এখানে রেখে যাব নাকি পেতনিরাজ আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুই বুঝতে পারতেছি না। যাই দেখি, যা হয় দেখি। হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, হরে 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 রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আগে এসেছি পেতনিরাজ। দুধে আবার পানি মিটাতনি তো? একটুও না, এর নির্ভেজাল টাটকা দুধ। দুধের মা বাবার কাম দিতনি তো? একটুও না পেতনিরাজ, বরং মাপলি আরো বেশি হবে আনে। মন বেদার করে আমারে দুধ আনিতনি তো? না, কি করছেন পেতনিরাজ, বেজারে দুধ আনবো কিসের জন্য? আপনার মতো মহান ব্যক্তিরে দুধ খাওয়াতে পারে তো এটা ভাগ্যের ব্যাপার। 7 জনম পুণ্য না করলে তো এই ভাগ্য হবে না। আমার প্রতি তার ভক্তি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি রে তুমুল। আপনি খুশি হয়েছেন তাতে আমি খুশি হয়েছি। তুই এখন দিতে পারিস রে তুমুল? তা ঠিক আছে পেতনিরাজ। দণ্ডে তুমুল, প্রতিদিন যে আমার জন্য তো দুধ আনা লাগবি, তুই তা মনে আছে তো? জি জি মহাশয়। ঠিক আছে তুমুল, এবার তোর হরিনাম দপ্তে দপ্তে দিতনি দা। পেতনিরাজ, আমার জন্য আপনি আশীর্বাদ করবেন, আমি যেন যুগ যুগ ধরে আপনারে দুধ খাওয়াই দেখতে পারি। ঠিক আছে তুমুল, তোকে আশীর্বাদ করলাম। আচ্ছা, হরে রাম হরে রাম। আপনার এই দুধ আমি তিতল বালিতে নিব, তাহলে তো বুবু আমার মালিই ফেলবে। তিতল পালাই দেব না, দুধ তো ভালো দিনে পালানো দেবে না। তিদে তলি তুই বল দা, একটা গলিব বান্ধরে দিয়ে দি, তাক কামে লাগবে না। তুই বলে দুধ আরেকজন দিয়ে দেবো। নজর আলী, তুমি আজকের পরের দিন আমার সাথে আর কোনো রকম দেখা করার চেষ্টা করবা না। এ তুমি কি করছো অঙ্গলতা? তোমার সাথে দেখা না করে আমি বাঁচবো কি করে? আজকের পরের দিন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাক, এটা আমি চাই না। ঠিক আছে, কিন্তু আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নাই, আমি চাই না, এটাই হচ্ছে বড় কথা। সেই জন্য আজকের পর তো তোমার সাথে আমার আর দেখা করা সম্ভব হবে না। তোমার বোনের কথা ভাবি তুমি আমারে যতই পর করে দেওয়ার চেষ্টা করো না কেন অঙ্গলতা, আমি তোমার একটা কথা সাফ সাফ জানাই দিচ্ছি, তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। নজর আলী, তুমি একটা কথা বুঝতে পারতেছো না কেন? আমি আর তুমি যদি এখন বিয়ে করি, তাহলে সেটা আমাকে দুই পরিবারের কেউ কিন্তু মেনে নেবে না। আর আপার সাথে তোমার বিয়ে হচ্ছে আমাদের দুই পরিবারের মতেই হচ্ছে। তুমি স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছ কিসের জন্য? আর স্রোতের বিরুদ্ধে যাওয়াটাই হচ্ছে ভালোবাসাকে জয় করা। আর যে ভালোবাসায় বাধা থাকবে না, সে ভালোবাসা করে লাভটা কি? কিন্তু তোমার জন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। সেটা যদি না পারো, তাহলে পরে আমার ভালোবাসছিলা কেন? সেটা আমার ভুল হয়েছে। আর এই ভুলের কথাটা বারবার করছো কিসের জন্য? তাতে কী লাভ হবে? সব কিছু কি ঠিক হয়ে যাবে? আমার শেষ কথা হচ্ছে, তুমি আমার সাথে আর কোনোদিন দেখা করতে আসবে না।
চুপচাপ বসে আছিস কেন? শোন, নিজের বিয়ে বলে চুপচাপ এরকম বসে থাকলে চলবে? সবার সাথে কাজের মধ্যে হাত মিলা, দেখবি তাড়াতাড়ি সুন্দর মতন গোছগাছ হয়ে যাবে। বোন, আচ্ছা তোর বিয়ের সময় আমার কাছে কি তোর কোনো চাওয়ার আছে? না ভাইজান। আরে লজ্জা করিস নে, তুই হচ্ছিস আমার মায়ের পেটের বোন। এই বিয়ের সময় তোর সাদা লাদ আমি পূরণ করবো না তো কিটা করবে? কলাম তো ভাইজান, আমার কোনো স্বাদ আহ্লাদ নেই। বুঝেছি, ওই নজর আলীর বিয়ে না করার জিদ ধরে বসে রয়েছিস না? কেলে আবার কথার জবাব দে। হ্যাঁ। আচ্ছা, আমরা সবাই যেটা চাচ্ছি সেটা তোর ভালো লাগতেছি না, না? তুই আমার মান সম্মানের দিকে একবার খেয়ালও করবি না? কোনো মূল্য নাই সেটা তোর কাছে? অবশ্যই মূল্য আছে। তাহলে নজর আলীর বিয়ে না করার জিদটা ধরে বসে আছিস কেন? ভাইজান, আমি তোমাকে কিছুতেই বুঝতে পারতেছি না। আঙ্গুরি যেটা মুখে কয়েছে সেটা ওর মনের কথা না। সে চিন্তা তো তোর না, আমাকে। আচ্ছা, আমি তোর কথা দিচ্ছি, বিয়ের আগ মুহূর্তে যদি আঙ্গুর বলে যে সেই বিয়ে মেনে নিতে পারতিছে না, তাহলে আমি এই বিয়ে ভেঙে দেব না। এ কথা মুখে কওয়া যত সহজ, বাস্তবে করা তত সহজ না ভাইজান। গ্রামের কত লোকরে দাওয়াত দিয়ে ফেলাইছি, আমার মান সম্মানটা কোথায় যাবে না একবার চিন্তা করে দেখ। আমি যতই তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা সবাই নিজেদের বুঝ নিয়ে আসো। আমি আর কোনো কথা করতে চাইনি, তোমাদের মনের মধ্যে যা আছে তাই করো। ও বোন, এ শোন, আমি যা করতেছি আব্বা মা থাকলে সেটাই করতো। তোর করছি দেখ, ওই বাড়িতে তোর কোনো অযত্ন হবে না, তুই অনেক ভালো থাকবি নি। নজর আলীকে বাড়ির সবাই খুব ভালো মানুষ, আর তাছাড়া আমি তো আছি। এসব বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না বোন। পাগল। আমি আসি গেছি বাতাসি, তুমি কিরম আছো? তুমি আম্মা করে আমার দিকে তাকার আছো কি জন্য? এই যে আমি তোমার স্বামী, এই যে আসিছি। এই শয়তানের বাচ্চা, তুই এই গ্রামে আবার পা রাখিস কিসের জন্য? এই গ্রামে তোর আশা নিষেধ। কি করছে এই গ্রাম কি কারো বাপের কিনা নাকি যে আমি আসতে পারবো না? গতবার এসে তুই দলিলে কি লিখে গেছিলি? কিসে স্বাক্ষর করে গেছিলি? তোমার দেখতেছি দোকানে বসে থাকতে থাকতে মাথায় জং ধরে গেছে। ওরে, বাংলাদেশের সংবিধানে কত কি লেখা আছে সেটা কি আমরা মানি? আর 150 টাকার স্ট্যাম্পে আমি কি সই করেছি সেটি নিয়ে তুমি বসে আছো। 150 টাকার স্ট্যাম্প বড় নাকি বাংলাদেশের সংবিধান বড়? আমার জীবনে আমি অনেক নির্লজ্জ বেহায়া মানুষ দেখেছি, কিন্তু তোর মতো নির্লজ্জ আমার জীবনে আমি আর দেখবো কিনা সন্দেহ। এভাবে কইও না বাতাসি, দিলে বড়ই বেদনা পাচ্ছি। আমি শুধু তোমার সুন্দর মুখখান দেখার জন্য এই গ্রামে ছুটে চলে আইছি। পিড়িতে করে উঠলায় উঠেছি না, সোনার সাথ পিতলা গুগু, তুই আমার মুখ দেখার জন্য এই গ্রামে আইছিস? এই নির্লজ্জ শয়তান বেহায়ার বাচ্চা, তুই এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি, নালে কিন্তু তোর কপালে খারাপ আছে, আমি কই রাখলাম। মায়া মোহব্বত কি আর দিলির মধ্যে খারাপ ভাইবে আসে? অনেক দূরে 3 কষ্ট করে আইছি, না 1 কাপ চা বানা খাও। চা? হ্যাঁ, চা বানায় খাবো তো আমি, তুই এটা আশা করিস? আরে চা কিসের জন্য? 1 ফোঁটা বিষও তোর মুখে আমি কোনদিন তুলে দেবো না। কি করছো সেটা তো আমি জানি, কিন্তু হয়েছে কি বউ, আমি কিন্তু এটাও মনে মনে টের পাই, তুমি সামনাসামনি যতই খারাপ ব্যবহার করো, তোমার অন্তরে কিন্তু আমার জন্য প্রচন্ড ভালোবাসা, সেটা কিন্তু টের পাই। তুই এখান থেকে যাবি না, সে ভালোবাসার নমুনা তোকে আমি দেখাবো। কোনটা?